সাপের অ্যান্টিভেনম মূলত ককটেল জাতীয় হয়। আপনাকে যে বিষধর সাপেই কামড় দিক, অ্যান্টিভেনম একই। তাই সাপ চেনা জরুরি না, ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি। বাংলাদেশে মোট 4 প্রকার বিষধর সাপের কামড় লক্ষ্য করা যায়। 1. পদ্মগোখরা, নিউরোটক্সিন। 2. খয়া গোখরা, নিউরোটক্সিন। 3. কালাজ, নিউরোটক্সিন। 4. রাসেলস ভাইপার, হেমোটক্সিন। এই 4 প্রকার সাপের ভেনম সংগ্রহ করে একসাথে অ্যান্টিভেনম তৈরি করা হয়। সুতরাং আপনাকে যে সাপেই কামড় দিক, ওষুধ হাকি। উপরের 4টি সাপ বাদেও আমাদের দেশে শঙ্খচূড় নামে কালো হলুদ ব্র্যান্ড করা একটা সাপ পাওয়া যায়, যেটা মারাত্মক বিষধর। কিন্তু এ যাবৎকালে এই সাপের কামড়ের কোনো নজির নেই। এটা কাউকে কামড় দেয় না। সাপে কামড় দিলে হাত পায়ে বা শরীরের যে কোনো স্থানে বাঁধবার প্রয়োজন নেই। এতে কোনো উপকার হয় না, বরং আপনার বাধা অঙ্গে রক্ত চলাচলে অসুবিধা হলে অঙ্গটি নষ্ট হতে পারে। রাসেলস ভাইপারের কামড়ের হেমোটক্সিন বিষের প্রভাবে অঙ্গহানি হবার সম্ভাবনা বেশি থাকে। আক্রান্ত স্থানে ব্লেড দিয়ে চিরে দেওয়ার কোনো দরকার নেই। এতে রোগী অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতে পারে। সাপ কামড় দিলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক সময়ে অ্যান্টিভেনম নিলে বাঁচার সম্ভাবনা প্রায় 100%। আতঙ্কিত হলে হার্ট ফেলিওর হয়ে আপনি মারা যেতে পারেন। কালাজ সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এরা রাতে মানুষের বিছানার পাশে চলে আসে। এদের বিষে জ্বালা যন্ত্রণা করে না এবং কামড় দিলে চিহ্ন ঠিকভাবে বোঝা যায় না বলে মানুষ বুঝতে পারে না তার সাপে কামড় দিয়েছে। তাই মেঝেতে ঘুমাবেন না, মশারি লাগিয়ে ঘুমাবেন। সর্বোপরি যে সাপেই কামড় দিক, ওঝার কাছে কখনোই যাবেন না। মনে রাখবেন, একমাত্র অ্যান্টিভেনমই আপনাকে বাঁচাতে পারে। তাছাড়া আর কিচ্ছু আপনাকে সাপের কামড় থেকে বাঁচাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।